দর্শক, এবার রাজধানীর ডিবি কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, আমাদের জানাবেন যে এমপি হত্যাকাণ্ডের ঘটনা আটককৃতদের আসলে কখন কোর্টে তোলা হবে, এছাড়া এই হত্যাকাণ্ডের বিষয়ে নতুন কি তথ্য রয়েছে? ফাতিমা, আমরা যেটি জানতে পেরেছি যে যাদের তিনজনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। যেহেতু ভারতে এবং বাংলাদেশের দুই জায়গায় দুটি মামলা দায়ের হয়েছে এমন তথ্য আমরা পেয়েছি এবং ভারতের যে কলকাতা পুলিশ বিশেষ একটি টিম বাংলাদেশে আসছে, তাদের সাথে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা রয়েছে যারা এই এমপি হত্যার ঘটনায় তদন্ত করছেন তাদের বিষয়ে সেই বিষয়ে দুই দেশের তদন্ত সংস্থার সাথে কথা হবে এবং গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান হবে, এই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং জিজ্ঞাসাবাদ শেষে আসলে এই আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হবে এমনটি আমরা জেনেছি। তাদেরকে হত্যার বিষয়ে বিভিন্ন রকমের তথ্য আমরা জানতে পারছি, কিন্তু তদন্ত সংস্থা বা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা হয়নি। আমরা জানতে পারছি যে এক চরমপন্থী নেতাকে ভাড়া করে 5 কোটি টাকার বিনিময়ে তাকে আসলে সেখানে হত্যা করা হয়েছিল। এটি ছিল পরিকল্পিত, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এবং 4 কোটি টাকা কারবারের বিষয়ে এটি ছিল তাদের স্বর্ণ ব্যবসার কথা বলা হচ্ছে, যে স্বর্ণ ব্যবসাকে কেন্দ্র করে এই 4 কোটি টাকা অবৈধ কারবারের একটি ঘটনা থাকতে পারে, যাকে কেন্দ্র করে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তো ভারতীয় যে পুলিশের টিম আসছে সেটি দুপুরের দিকে ডিবি কার্যালয়ে পৌঁছাবে এবং এখানকার যিনি ডিবি প্রধান রয়েছেন হারুনুর রশিদ, তার সাথে তারা কথা বলবেন। তারপরে আমরা এখানকার আপডেট জানতে পারবো। পুলিশের পক্ষ থেকে সব দিক লক্ষ্য রেখে আসলে তদন্ত চালানো হচ্ছে, কোনো অ্যাঙ্গেল বাদ দেওয়া হচ্ছে না যে কী কারণে আসলে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তো দুপুরের পরে ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো আমরা আসল রহস্য জানতে পারবো যে আসলে কেন, কিভাবে এবং কারা কারা এই হত্যার সাথে জড়িত ছিল। ফাতিমা। ধন্যবাদ।